আমন্ত্রণ বিশ্ব বাংলায় আপনাদের সাথে আছি আমি রায়হান রাব্বি। শুরুতেই সংবাদ শিরোনাম। মালয়েশিয়ার সেলঙ্গর রাজ্যে শিল্প এলাকা থেকে ৩৬ বাংলাদেশি আটক, ভিসার মেয়াদ না থাকায় ব্যবস্থা নিয়েছে ইমিগ্রেশন বিভাগ। কাতারে ক্রমেই বাড়ছে বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে অনেক প্রবাসীর। এবং আরব আমিরাতে রিয়েল এস্টেট ব্যবসায় বাংলাদেশি ব্যবসায়ীদের শক্ত অবস্থান, অনুপ্রেরণা যোগাচ্ছে প্রবাসী উদ্যোক্তাদের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মালয়েশিয়ার সেলঙ্গর রাজ্যের শাহ আলম শিল্প এলাকা থেকে ৩৬ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়া ইমিগ্রেশনের পরিচালক জাকারিয়া শাবান জানিয়েছেন, ২ সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর মঙ্গলবার একটি পুনর্ব্যবহারযোগ্য কারখানায় অভিযান চালানো হয়। অভিযানকালে মোট ৫৩ জনের নথি যাচাই করা হয়। এর মধ্যে ৩৬ জনের বৈধ নথি ছিল না। অনেক ভিসার মেয়াদ উত্তীর্ণ অবস্থায় ছিলেন এবং কেউ কেউ পাশের শর্ত ভঙ্গ করেছেন। আটকদের বর্তমানে ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। এ সময় তিনি বলেন, অবৈধভাবে অবস্থানকারী, ভিজিট পাসের অব্যবহারযোগ্য ও তাদের নিয়োগকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইমিগ্রেশন বিভাগ আইন প্রয়োগে কোনো আপোষ করা হবে না। কাতারে ক্রমেই বাড়ছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। দেশটির বিভিন্ন শহরে গড়ে উঠছে এসব প্রতিষ্ঠান, যেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে অনেক বাংলাদেশির। সম্প্রতি হার্ডওয়্যার ও সিরামিক পণ্যের সমাহার নিয়ে শুরু হলো বাংলাদেশি প্রতিষ্ঠান সালেহ আল জাজিরা ট্রেডিং, কন্ট্রাক্টিং অ্যান্ড সার্ভিসের দ্বিতীয় শোরুম। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, কেক কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশটির বাংলাদেশ দূতাবাসের প্রথম ২ সচিব নাসিরুদ্দিন ও মোহাম্মদ আবদুল্লাহ রাজীব। এ সময় সাথে ছিলেন দোহার সুক হারেজে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সালেহ আহমেদ খোকন ও তানবির আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইপি এর শাখাওয়াত খান, কমিউনিটি নেতা শহীদুল হক, শাহজাহান সাজু, নুরুজ্জামান ও দিলীপ কুমার সহ স্থানীয় প্রবাসী ব্যবসায়ীরা। এ সময় উদ্যোক্তারা জানান, বিভিন্ন দেশের হার্ডওয়্যার ও সিরামিক পণ্যের সাথে প্রতিযোগিতা করে বাংলাদেশি সিরামিক পণ্যের নতুন বাজার সৃষ্টি করতে চায় প্রতিষ্ঠানটি। সিরামিকের স্যানিটারির অনেক চাহিদা, সেই চাহিদা হিসাবে এই মার্কেটটা কিন্তু ইন্ডিয়ান এবং তুর্কি, চায়না এরা ধরে নিছে। তা আমার খেয়াল হলে আমি বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সাথে আলাপ আলোচনা করি, ওনাদের সাথে কন্ট্যাক্ট করি, বাংলাদেশের প্রোডাক্টটা এখানে আমি ইনভেস্ট করি। পিপিআর থেকে শুরু করে পিপিসি, নাস এবং আপনার জিপসাম বোর্ড, ওভারঅল সব আইটেম আমরা রিজনেবল প্রাইস দিচ্ছি। সকলের কাছে আপনাদের এই সহযোগিতা অব্যাহত রাখবেন, কাতারকে আপনারা সমৃদ্ধশালী করবেন, নিজেদেরকে সমৃদ্ধশালী করবেন এবং একই সাথে বাংলাদেশের অর্থনীতিতে আপনারা এখন যে ভূমিকা রাখছেন, ভবিষ্যতে এই ভূমিকা আরও জোরালো হয়। আমরা মনে করি আমাদের যে অবস্থান কাতারে আছে, এই অবস্থানটা আরো শক্ত হবে। এবার দুবাইয়ের গল্প। সংযুক্ত আরব আমিরাতের রিয়েল এস্টেট ব্যবসার রেন্ট টু রেন্ট সেক্টরে এখন বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীদের শক্ত অবস্থান তৈরি হয়েছে। পাশাপাশি ফ্রি হোল্ড প্রপার্টি কেনা বেচাতেও তারা সফলতা অর্জন করেছেন। আর এই খাতের পথপ্রদর্শকের একজন এমদাদ বাক্স। শুরু থেকে স্থানীয় আরবীয়দের সাথে ব্যবসা করে আসছেন তিনি। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির তথ্যচিত্রে সর্দার রাজীবের প্রতিবেদন। সিলেটের জিন্দাবাজারের এমদাদ বাক্স জীবিকার তাগিদে ১৯৮১ সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। চাকরি দিয়ে জীবন শুরু করলেও পরবর্তীতে এমদাদ এক্সপোর্ট, ইম্পোর্ট ও রিয়েল এস্টেটে ব্যবসায় জড়িয়ে পড়েন। ২০০৭ সালে তিনি প্রতিষ্ঠা করেন রয়্যাল বেঙ্গল রিয়েল এস্টেট। ফার্স্টে যখন দুবাইতে আসার পরে ৬ মাসের পরেই আমি একটা গভর্নমেন্ট জব পাইছি, যেমন ডিপার্টমেন্ট অফ হেলথে মেডিকেল স্টোরে ছিলাম। আমি জব করা অবস্থায় রিয়েল এস্টেটের সাথে জড়িত হয়ে গেছি। তারপরে আমি 2010-এ জব ছেড়ে আলহামদুলিল্লাহ রিয়েল এস্টেটের ফিল্ডের মধ্যে আমি কন্টিনিউ করতেছি। এখন পর্যন্ত এটাতে আছি। এই ইউএইতে আমার 42 ইয়ার্স হয়ে গেছে। বর্তমানে অনেক বাংলাদেশি রেন্ট টু রেন্ট ব্যবসা ও ফ্রি হোল্ড প্রপার্টি কেনা বেচার সাথে জড়িত হচ্ছেন। নতুন উদ্যোক্তাদের সঠিক দিক নির্দেশনা মেনে এগিয়ে যাওয়ার পরামর্শ এমদাদের। প্রত্যেক ডেভেলপারের একটা কমিউনিটি আছে, তো আপনি কোথা থেকে কোন ডেভেলপারের কাছ থেকে কি কিনবেন না কিনবেন সবকিছু একটু জানা দরকার। যেমন মনে করেন এখন
এমন এক জায়গাতে আপনি হয়তো সস্তায় একটা ঘর পাইছেন, সেখান থেকে আপনি একটা অ্যাপার্টমেন্ট হোক, ফ্ল্যাট হোক আর বিলা হোক, যেটা নেবেন, নেওয়ার আগে অনেক কিছু জানার দরকার আছে। এক একটা এরিয়ার এক একটা ডিমান্ড আছে, সেইটা কিন্তু খুব ভালো করে জানা দরকার। ব্যবসার পাশাপাশি এমদাদ বাগস সক্রিয় রয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও। গর্বিত এই প্রবাসী এখন অনেকেরই অনুপ্রেরণা হিসেবেই পরিচিত। যতগুলা কমিউনিটি আছে, আমি তাদের সাথে সবসময় সহযোগিতা করার চেষ্টা করি। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা নিচ্ছে একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের 4 অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি নিবন্ধন কার্যক্রমের সিদ্ধান্ত ইসির, শুরু হবে আগামী মাসেই। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসীদের জন্য স্বস্তির খবর নিয়ে আসছে নির্বাচন কমিশন ইসি। দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি সহ 4 অঙ্গরাজ্যে জাতীয় পরিচয় নিবন্ধন এনআইডি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইসি। আগামী মাসে এই কার্যক্রম শুরু করার কথা ভাবছে সংস্থাটি। ইসি সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ফ্লোরিডার মায়ামি এবং ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে এই কার্যক্রম চালু করা হবে। এজন্য শীঘ্রই কারিগরি টিম ও প্রশাসনিক টিম দেশটিতে পাঠানো হবে। এই 4 বাংলাদেশ মিশনে 4টি কারিগরি টিম গিয়ে দূতাবাসের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে, আর 2টি প্রশাসনিক টিম যাবে তাদের কার্যক্রম তদারকি করতে। ইতালির বন্দর নগরী নাপলি শহরে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাপলি শাখা। ইতালি ব্যুরো চিফ শাওন আহমেদ জানান, সভায় প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী লকিয়াতুল্লাহ। সাবেক সাধারণ সম্পাদক এম সুলিমান বেগের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন নাপলি শাখা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মজুমদার। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মিজানুর রহমান, নাপলি মহানগর বিএনপির সভাপতি ইসহাক দেওয়ান ও সাধারণ সম্পাদক ফরহাদ মাতব্বর। সভায় আরও বক্তব্য রাখেন আমিনুর ইসলাম জুয়েল, মাহবুবুল আলম সোহাগ, হোসেন মোহাম্মদ বাবুল, জনি খান, সাইমুন, রাশেদ মিজান ও মোহাম্মদ মুমিন সহ আরও অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে স্পেন দক্ষিণ শাখা। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, বার্সেলোনার স্থানীয় একটি হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার আহ্বায়ক আক্কাস মিয়া। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব AR লিটু। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক নাসির উদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন ও আসলাম ফকির। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন কাতালোনিয়া বিএনপির সদস্য সচিব আজমান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন দক্ষিণ শাখার যুগ্ম আহ্বায়ক রেদওয়ান হোসেন, সান্তা কলমা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকবাল হোসেন মেনর এবং বার্সেলোনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন তুষার ভুইয়া। সৌদি আরবের জেদ্দায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। জেদ্দা প্রতিনিধি সোহেল রানা জানান, সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন এবং প্রধান বক্তার বক্তব্য দেন CIP চৌধুরী কিসমত। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন আলাউদ্দিন সিটিজি, আক্তার হোসেন, দেলোয়ার হোসেন, সালাউদ্দিন জনি, আব্দুর রহিম, আব্দুল আউয়াল, সাগর শাকিল, হানিস সরকার উজ্জ্বল ও জাহাঙ্গীর সরকার ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন আমজাদ হোসেন, ইকবাল প্রধান ও মনোয়ার হোসেন সহ আরও অনেকে। শেষে অসুস্থ স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানির দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মালয়েশিয়ার সেলেঙ্গার রাজ্যে শিল্প এলাকা থেকে ৩৬ বাংলাদেশিকে আটক, ভিসার মেয়াদ না থাকায় ব্যবস্থা নিয়েছে ইমিগ্রেশন বিভাগ। কাতারে ক্রমেই বাড়ছে বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে অনেক প্রবাসীর।
আরব আমিরাতের রিয়েল এস্টেট ব্যবসায় বাংলাদেশি ব্যবসায়ীদের শক্ত অবস্থান, অনুপ্রেরণা যোগাচ্ছে প্রবাসী উদ্যোক্তাদের। এবং ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের 4 অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি নিবন্ধন কার্যক্রমের সিদ্ধান্ত ইসির, শুরু হবে আগামী মাসেই। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।